وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين. যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোরাপারি কেন্দ্রীয় জামে মসজিদে আপনাকে আমাকে উপস্থিত হয়ে জুমার সালাতের মহান লক্ষ্যে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, যেহেতু পোরাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের আজকে উদ্বোধনী জুমার খুতবা, এজন্য আমি বিষয় নির্ধারণ করেছি ফরজ সালাতের গুরুত্ব। এ বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার এক পর্যায়ে আপনাদের সামনে খণ্ড খণ্ড দু একটি পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু সামনে রমজান এবং শবে বরাত কেন্দ্রিক কিছু কথা, এবং আজকে 14ই ফেব্রুয়ারি একটা নোংরা দিবস আছে, এ কেন্দ্রিক আলোচনার শেষ পর্যায়ে দুই চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু মসজিদ উদ্বোধনী খুতবা, এজন্য সাউন্ড সিস্টেম হয়তো ওইভাবে এখনো ভালো মতো আপনাদের মন মতো নাও হতে পারে। এজন্য আমি যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, একটু সমস্যা মনে করলেও আপনারা ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শ্রবণের চেষ্টা করবেন, আশাবাদী আমরা ইনশাআল্লাহ। আমরা আপনাদের সামনে বিষয় নির্ধারণ করেছি ফরজ সালাতের গুরুত্ব। আমরা আপনাদের সামনে বিষয় নির্ধারণ করেছি ফরজ সালাতের গুরুত্ব। বিষয়টি এত গুরুত্বপূর্ণ আপনার আমার নিকটে, কেননা এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ আমরা দাবি করি যে আমরা পাক্কা মুসলিম, আমরা পাক্কা ইমানদার, কিন্তু প্রকৃতপক্ষে মুসলিম হতে গেলে কি করা লাগবে, মুসলিম সাক্ষ্য দেওয়ার পরে আপনার আমার করণীয় কি, কর্তব্য কি, ওই করণীয় ওই কর্তব্য আপনি আমি যথাযথভাবে পালন না করি না বললেই চলে। যেমন ফরজ সালাত, বাংলাদেশের মানুষ, একটা জরিপে দেখা গেছে যে বাংলাদেশের মানুষ শতকরা মাত্র 2% মানুষ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর বাকি 98% মানুষই হচ্ছে বেনামাজি। অথচ ভাই হওয়া উচিত ছিল কিরকম? হওয়া উচিত ছিল এরকম যে মুসলিমদের মধ্য থেকে
শতকরা 98% সালাত আদায় করে আর 2% বেনামাজি। এটা হওয়া উচিত ছিল না ভাই? কিন্তু জরিপে দেখা গেছে উল্টা, 2% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 98% মানুষই হচ্ছে বেনামাজি। এই দুঃখ কোথায় রাখবো বলেন? অথচ ফরজ সালাত আদায় না করলে আপনি আমি কত বড় গুনাহগার, কত বড় অপরাধী, এটা আপনার আমার জানা নেই। এজন্য বলি জানা নেই। যদি আপনি সত্যই জানতেন যে ফরজ সালাত আদায় না করলে আমি তো ইমানদার থাকতে পারি না, ফরজ সালাত আদায় না করলে আমি তো মুসলিম থাকতে পারি না, আমি কেন? দেখবেন এক শ্রেণীর বদ শ্রেণীর মানুষ আছে সমাজে, নোংরা শ্রেণীর মানুষ আছে সমাজে, যারা দাবি করে, যারা বলে যে আমরা সালাত আদায় করি না, তাতে কি হয়েছে? আমাদের ঈমান ঠিক আছে। বলে না ভাই? আমরা সালাত আদায় করি না, তাতে কি হয়েছে? আমাদের ঈমান মজবুত, আমাদের ঈমান ঠিক আছে। আরে ভাই, এই কথাই প্রমাণ করে তার যে ঈমান নেই। এ কথাই প্রমাণ করে তার ভিতরে যে ঈমান জিনিসটা নেই। ও কোন হিম্মতে ভাই বলতে পারে, কোন সাহসে বলতে পারে যে আমি সালাত আদায় করি না, তাতে কি হয়েছে? আমার ঈমান ঠিক আছে। আপনাকে আমি ধাপে ধাপে কিছু দলিল পেশ করব, যাতে আপনি সহজেই বুঝতে পারবেন সালাত আদায় না করলে আপনি ঈমানদার থাকতে পারবেন না। আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীম, সূরা মুদ্দাসির, আয়াত নাম্বার 42-43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন আল্লাহ তাআলা বিচার ফয়সালা শেষ করে দিবেন, যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে যাওয়ার যারা জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিরা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা জাহান্নামী ব্যক্তিদের নিকট গিয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, আরে কি কারণে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে? কি কারণে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে? তখন ওই জাহান্নামে পড়ে থাকা ব্যক্তিগুলো তারা তো বুঝতে পারবে কোন অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামে প্রবেশ করলাম। মনে রেখে দিয়েন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করার পূর্বে কি কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাচ্ছে এটা আল্লাহ বলে বুঝিয়ে দিবেন। শোনো বান্দা, তুমি এই অপরাধ করার কারণে তুমি আজকে জাহান্নামে যাচ্ছ। শোনো বান্দা, তুমি এই অপরাধ করার কারণে তুমি আজকে জাহান্নামে প্রবেশ করছো। এই কারণে ওই জাহান্নামে পড়ে থাকা ব্যক্তিগুলো বুঝতে পারবে কি কারণে আজকে সাকার নামক জাহান্নামে আমরা প্রবেশ করলাম। তখন ওই সাকার নামক জাহান্নামে পড়ে থাকা ব্যক্তিগুলো নিজেরা জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা সালাত আদায় করতাম না, যার কারণে সাকার নামক জাহান্নামে আজকে আমাদের থাকতে হলো। আচ্ছা ভাই, কথা কি বোঝা যাচ্ছে? বলেন তো একটু, কথা কি বোঝা যাচ্ছে? আমার কিছু করার নেই। তো আলহামদুলিল্লাহ, যতটুকু বুঝেন একটু মনোযোগ সহকারে শুনেন। আর যদি পারেন একটু আগিয়ে বসেন, নামাজের সময় আবার প্রয়োজনে পিছে চলে যান, সমস্যা নেই। আমি আপনাদের যেটা মূলত বুঝাতে চাচ্ছিলাম, আপনি দেখেন, জাহান্নামে পড়ে থাকা ব্যক্তিগুলো জবাবে বলবে, আমরা সাকার নামক জাহান্নামে এই জন্য প্রবেশ করলাম, কেননা আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না। ভাই, আপনাদের আমি কি বাক্য বলে বুঝাতে পারি? আপনি যদি নামাজ না পড়েন, সালাত আদায় না করেন, তাহলে আপনাকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করতে হবে। আপনি কোন সাহসে বলেন যে আমার বাপ ছিল মুসলিম, দাদা ছিল মুসলিম, আমিও পৈতৃক সূত্রে মুসলিম হয়ে গেছি, অতএব আমার নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে? আপনার এই বলা কথা ভাই 5 পয়সা উপকারে হবে না। যে আপনার এই বলা কথা ভাই 5 পয়সা উপকার হবে না। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের যেটা মূলত বুঝাতে চাচ্ছিলাম, যে কোনো মূল্যে আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করি, তাহলে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পবিত্র কোরআনুল কারীমের 30তম সূরা, সূরা রুম
রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকিমুস সালাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত, মুশরিকদের দলভুক্ত হয়ো না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, অত্র কোরআন মাজিদের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমুস সালাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত, মুশরিকদের দলভুক্ত হয়ো না। তার মানে যদি কোনো মানুষ সালাত আদায় করে তাহলে ও মুশরিকদের দলভুক্ত হবে না, আর কেউ যদি সালাত আদায় না করে তাহলে ওই ব্যক্তি মুশরিকদের দলভুক্ত, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, সালাত আদায়ের গুরুত্ব আপনাকে আমি কি বাক্য বলে বুঝাতে পারি? আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না। একাধিক প্রমাণ রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম আবু দাউদের হাদিসের মধ্যে বলছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। এ আল্লাহর বান্দা বৈশিষ্ট্য কি? এ সালাত আদায় করে। এ কাফের বৈশিষ্ট্য কি? এ সালাত আদায় করে না। একটা দোকানে 20 জন মানুষ বসে আছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসে আছে। ইতিমধ্যে আজান হয়ে গেল। আজান হলো মানে এখন পার্থক্য সৃষ্টি করে দিবে সালাত নামক ইবাদত। সালাত নামক ইবাদতটা পার্থক্য সৃষ্টি করে দিবে। আজান শোনার পর যারা সালাত আদায় করে তারা পাক্কা মুসলিম, আর যারা সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদা কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করলো, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদা কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করলো, ছেড়ে দিল, ফাকাদা কাফারা, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। এ কথা আমার বলা কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আপনি আমাকে দোষ দিতে পারবেন না। আমি নিজে থেকে কোনো কথা, কোনো বাক্য আপনার সামনে বলার চেষ্টা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাদিসের মধ্যে। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। এত সুন্দর বিশাল মসজিদ নির্মাণ করেছি, কিন্তু সালাতের সময় যদি 2, 4, 5 জন মুসল্লি হয়, এত বিশাল মসজিদ নির্মাণ করে ভাই লাভ কি? আপনি বলেন। সালাতের মধ্যে যদি এক কাতার মুসল্লি না হয়, এত বিশাল মসজিদ নির্মাণ করে লাভ কি ভাই? জুমার দিন যেরকম ভাবে ঐক্যবদ্ধ ভাবে সবাই মসজিদে চলে আসেন সালাত আদায়ের জন্য, আমি বিনীতভাবে অনুরোধ করব 5 ওয়াক্ত সালাত অনুরূপ ভাবে আদায় করার মাধ্যমে মসজিদ আবাদ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাকে কিছু বিবরণ দেখাই। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, নইলে ইমানদার থাকতে পারবো না, মুত্তাকি থাকতে পারবো না, পরহেজগার থাকতে পারবো না, মুসলিম থাকতে পারবো না। বিবরণ দেখেন আপনি। বুশুর ইবনে মেহজান রাহিমাহুল্লাহ বলেন, তিনি তার পিতা থেকে হাদিসটি বর্ণনা করেন। তার পিতা মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বৈঠকে সাহাবীগণের সামনে বক্তব্য পেশ করছেন। এমত অবস্থায় মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকট উপস্থিত হলেন। ইতিমধ্যে আজান হয়ে গেল। আজান যখন হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীগণকে নিয়ে চলে গেলেন মসজিদে, গিয়ে জামাতের সহিত সালাত আদায় করলেন। জামাতের সহিত সালাত আদায়ের পর আল্লাহর নবী সাহাবীগণের দিকে মুখ করে তাকিয়ে দেখতে পাচ্ছেন যে সব সাহাবী সালাত আদায় করলো, তবে মেহজান নামক সাহাবী আমাদের সাথে সালাত আদায় করলো না। যখন দেখতে পেলেন মেহজান নামক সাহাবী আমাদের সাথে সালাত আদায় করলো না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পুনরায় আবার চলে গেলেন ওই বৈঠকে, যেই বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পূর্বে বক্তব্য দিচ্ছিলেন। ওই বৈঠকে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন মেহজান নামক সাহাবী ওই বৈঠকে একা একা বসে আছেন। যখনই দেখতে পেলেন একা একা বসে আছেন, গিয়েই আল্লাহর নবী মেহজান নামক সাহাবীকে বলছেন, মা মানা কান্তুসাল্লি মান নাস, মেহজান তোমাকে কিসে বাধা দিল, তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না কেন? দ্বিতীয় বাক্য বলছেন, আলাস্তাবি রজুলিন মুসলিম, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও, তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না কেন? আল্লাহর নবী মেহজান নামক সাহাবীকে গিয়ে বলছেন, মেহজান তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না কেন? কি সমস্যা, কি কারণে তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না? আলাস্তাবি রজুলিন মুসলিম, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? তার মানে আল্লাহর নবী সাহাবীকে বুঝাতে চাচ্ছেন, মেহজান কি কারণে তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না? আলাস্তাবি রজুলিন মুসলিম, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? তার মানে মুসলিম হলে সালাত আদায় করা লাগে, অমুসলিম হলে ভাই সালাত আদায় করা লাগে না। তাই আল্লাহর নবী সাহাবীকে বলছেন, মেহজান কি কারণে তুমি সালাত আদায় করলে না? তুমি কি মুসলিম নও? কি কারণে তুমি সালাত আদায় করলে না? তুমি কি মুসলিম নও? মনে রেখে দিয়েন, মুসলিম হলে সালাত আদায় করা লাগে, অমুসলিম হলে সালাত আদায় করা লাগে না। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, আমরা যেহেতু মুসলিম, নিজেদেরকে মুসলিম দাবি করি, জুমার সালাতে এসেছি মুসলিম বলেই তো, অতএব আপনাকে আমি হাতে পায়ে ধরে বলে গেলাম, আপনার নিকট আমি করজোরে অনুরোধ করে গেলাম, আপনি ভাই আজ থেকে ওয়াদাবদ্ধ হন, আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসুন। জীবনে যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, সালাত আদায় না করলে মুসলিম থাকা যায় না। কত বিবরণ আপনাকে আমি দিতে পারি। দেখেন সাহাবীগণ বেনামাজিকে কি মনে করতেন। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বলেন, কানা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকু কুফরুন গায়রাস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবায়ে কেরাম আছে, সমস্ত সাহাবায়ে কেরাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, একমত পোষণ করেছেন। সেটা হচ্ছে, কেউ যদি সালাত ব্যতীত অন্য কোনো কর্ম ত্যাগ করে তাহলে ওই ব্যক্তি কাফের নয়। কেউ যদি সালাত ত্যাগ করে, কেউ যদি সালাত ছেড়ে দেয়, তাহলে সাহাবায়ে কেরাম তাকে কাফের মনে করতেন। আচ্ছা আপনারা বলেন তো, মাইক সহ কি ভালো শোনা যাচ্ছে না মাইক ছাড়া? বলেন, মাইক ছাড়া ভালো? বন্ধ করে দেন, বন্ধ করে দেন। বাহিরে কে শুনলো ওইটা আমাদের দেখার বিষয় নয়, অন্তত মসজিদে যারা আছে একটু শুনি, কি বলেন? সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি বলছিলাম আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বলেন, কানা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকু কুফরুন গায়রাস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবায়ে কেরাম আছে, একজন সাহাবায়ে কেরাম দ্বিমত পোষণ করতেন না, সমস্ত সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছেন। কি? সেটা হচ্ছে, কেউ যদি সালাত ব্যতীত অন্য কোনো কর্ম ত্যাগ করে, ছেড়ে দেয়, সালাত ব্যতীত অন্য কি কর্ম, কেউ যদি রমজানের সিয়াম ছেড়ে দেয়, তাহলে সাহাবায়ে কেরাম তাকে কাফের মনে করতেন না। কেউ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সামর্থ্যবান ব্যক্তি হজ করতে পারে, যাকাত দিতে পারে, আমি ওইটাকে খাটো করে দেখছি না, কিন্তু সাহাবায়ে কেরামের ফতোয়া যেটা, ওইটা আপনার সামনে আমি নকল করে শোনাচ্ছি। কারো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এরপরও হজ পালন করলো না, সাহাবায়ে কেরাম তাকে কাফের মনে করতেন না। আর কেউ যদি সালাত ত্যাগ করে দিত, কেউ যদি নামাজ ছেড়ে দিত, সব সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছেন, ঐক্যমত পোষণ করেছেন, সব সাহাবায়ে কেরাম তাদেরকে কাফের মনে করতেন। আপনাকে আমি তিরমিজি গ্রন্থের এই হাদিস তুই বাক্য বলে বুঝাতে পারি, কি শব্দ ইউজ করে বুঝাতে পারি। ভাই আমি আজকে আপনাদের এই পোড়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে খুতবা দিতে এসেছি, আমি যদি বলি বেনামাজি কাফের, এটা বলে আপনাকে আমি অপমান করতে চাই না। এই বলা কথার আমার কোনো দাম থাকতে পারে না, যেখানে সমস্ত সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছেন বেনামাজি কাফের। আমি যদি আজকে বলি কোনো সমস্যা নেই, পোড়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিবৃন্দ, আপনারা যদি শুধু জুমার সালাত আদায় করেন তাহলে আপনারা মুসলিম থাকতে পারবেন, আপনারা জান্নাতে চলে যাবেন। ভাই আমার এই বলা কথার কি লাভ থাকতে পারে কিয়ামতের মাঠে যদি আপনি দেখতে পান নামাজ না পড়ার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগছে?
নামাজ না পড়ার কারণে আপনি জাহান্নামে জ্বলজ্বল করে আগুনের মধ্যে জ্বলছেন। তাহলে আমি যদি বলি আপনারা সবাই জান্নাতে চলে যাবেন, নামাজ না পড়লো, আমার এই বলা কথার কি 5 পয়সা দাম থাকতে পারে? আমার এই বলা কথার কি 1 পয়সা দাম থাকতে পারে? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেনামাজি হচ্ছে কাফের, বেনামাজি জাহান্নামে যাবে, যেখানে আল্লাহ বলেছেন। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাকে আমি মূলত বুঝাতে চাচ্ছিলাম, আপনার হাতে পায়ে ধরে অনুরোধ জানাতে চাচ্ছিলাম, মনে রেখে দিয়েন যে কোনো মূল্যে ভাই আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন আপনি জান্নাতে যেতে পারবেন না। মনে রেখে দিয়েন, পরকাল যদি বাঁচাতে চান, মনে রেখে দিয়েন কথাটা, পরকাল যদি বাঁচাতে চান তাহলে 2টা কাজ আপনি অবশ্যই করুন। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। 2, কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হন। কোরআন তেলাওয়াত আদায়ের চেষ্টা করুন। বিচারের কাঠগড়াতে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি কোরআন নিজেই পড়তে পারেন না, কোরআন আপনার পক্ষে কি করে সাক্ষী দিবে? এটা আপনার মনে কি একবার প্রশ্ন জাগে না? আপনার মনে একবার প্রশ্ন জাগে না? আমি কোরআন মাজিদ জানার চেষ্টা করলাম না, বুঝার চেষ্টা করলাম না, পড়ার চেষ্টা করলাম না, এই কোরআন কি করে আমার পক্ষে কিয়ামতের মাঠে সুপারিশ করবে? সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, পরকাল যদি বাঁচাতে চান অবশ্যই সালাত আদায় করুন। সালাত ব্যতীত আপনি পরকাল ভাই বাঁচাতে পারবেন না। আবারও বলে গেলাম, সালাত ব্যতীত আপনি পরকাল টিকাতে পারবেন না। অসম্ভব। আমি তো হাদিস বললাম, আল্লাহ তাআলা বলছেন বেনামাজি জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা বলছেন বেনামাজি মুশরিক। কোরআন মাজিদ থেকে বললাম, আল্লাহর নবী বলেছেন বেনামাজি কাফের। সাহাবায়ে কেরাম বেনামাজিকে কাফের মনে করতেন। তার বিপরীতে আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করতে চান, যদি বলতে চান যে হুজুর না, যারা নামাজ না পড়ে তারাও মুসলিম, তারাও জান্নাতে যাবে, একটা দলিল পেশ করেন আমার সামনে, একটা হাদিসের কল পেশ করেন না সাহস থাকলে, যে হুজুর আপনি যেটা বলেন এটা ভুল, হুজুর আপনি যেটা বলেন এটা ভুল, যারা নামাজ না পড়ে তারাও জান্নাতে যাবে। আবু হুরায়রা থেকে একটা বর্ণিত হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ব্যক্তি শুধু জুমার সালাত আদায় করে ওই ব্যক্তিও জান্নাতে যাবে। একটা বিবরণ পেশ করেন আপনি আমার সামনে, একটা হাদিসের কল, একটা সত্য আপনি আমার সামনে পেশ করেন সাহস থাকলে। পেশ করতে পারবেন না ভাই, পেশ করতে পারবেন না ভাই। আপনাকে আমি এতটুকু বলে গেলাম, পরকাল টিকাতে চাইলে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করুন, নইলে পরকাল আপনি টিকাতে পারবেন না। দুনিয়াতে ভালো ভালো আমল করছেন, কর্ম করছেন, সামাজিক উন্নয়নমূলক কাজকর্ম করছেন, এই দিয়ে আপনি পরকাল টিকাতে পারবেন না। বলবেন হুজুর এত বড় কথা বললেন, দলিল দিবেন না? দলিল নিবেন। সিলসিলাতুস সহিহার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বিচারের কাঠগড়াতে আল্লাহ তাআলা বান্দার সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। ওই ব্যক্তির যদি সালাতের হিসাব যথাযথভাবে সম্পূর্ণ হয়ে যায়, ও যদি সালাতের হিসাব যথাযথভাবে আল্লাহকে বুঝিয়ে দিতে পারে, তাহলে ওই ব্যক্তি অন্য যত ভালো কর্ম করেছে সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। শুনে রেখে দেন, আর যেই ব্যক্তি সালাতের হিসাব আল্লাহকে যথাযথভাবে বুঝাতে পারলো না, যেই ব্যক্তি সালাতের হিসাব যথাযথভাবে আল্লাহকে বুঝাতে পারলো না, ওই ব্যক্তির অন্য যত ভালো কর্ম রয়েছে, ভালো ভালো যত নেকি রয়েছে, সমস্ত নেকি আল্লাহ বরবাদ করে দিবেন, ধুলিকণার নেই উড়িয়ে দিবেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি, কি বাক্য বলে বুঝাতে পারি ভাই? আপনার তো হিতাহিত জ্ঞান বুদ্ধি আছে, আপনার তো জ্ঞান বুদ্ধি বলে কিছু আছে। আপনাকে আমি মূলত বলতে চাচ্ছি, ভালো কাজ করেন, এইটার প্রতিদান পাবেন। অন্য কাজকর্ম করেন, ওইটার প্রতিদান পাবেন যদি আপনি সালাত আদায় করেন। আর যদি সালাত আদায় না করেন, ওইগুলোর প্রতিদান আল্লাহ তাআলা ধুলিকণার ন্যায় উড়িয়ে দিবেন। কিয়ামতের মাঠে অন্তত টিকতে পারবেন না। আমি বলে গেলাম, কিয়ামতের মাঠে অন্তত আপনি টিকতে পারবেন না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের শুধুমাত্র বলতে চাচ্ছিলাম, মনে রেখে দিয়েন, আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে কোনো মূল্যে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। আপনি ফতুয়া নিবেন, ইমামগণের ফতুয়া নিবেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, এই দেশের মানুষ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নাম শুনলে তাকে একেবারে বলতে এমন পর্যায়ে নিয়ে গেছে উনি যেন নবী থেকেও উত্তম।
অথচ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন। তিনি ছিলেন সহিহ আকীদার একজন মানুষ। তার জীবনী তো আপনার পড়া নেই, তার জীবনী তো আপনার জানা নেই। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিচ্ছেন বেনামাজি হচ্ছে কাফের, বেনামাজি হচ্ছে কাফের। শুধু এখানেই শেষ নয়, বেনামাজি যদি মৃত্যুবরণ করে তার কাফন দাফন জানাজা কোনো কিছু তোমরা করিও না। কেন? ও দুনিয়াতেই ছিল বেনামাজি, ও নিজেই নামাজ পড়তো না, তার কেন নামাজ নিয়ে তোমরা তাড়াহুড়া করছো? অতএব বেনামাজি যখন মারা যাবে তার কাফন দাফন জানাজা কোনো কিছু করার প্রয়োজন নেই। এটা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নিজস্ব ফতোয়া। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, বেনামাজির ফতোয়া আপনি দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি হাদিসের 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিচ্ছেন বেনামাজি হচ্ছে কাফের, বেনামাজি হচ্ছে কাফের। আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিচ্ছেন বেনামাজিকে জেলখানায় বন্দী করো। ও স্বাভাবিকভাবে দুনিয়াতে স্বাভাবিক মানুষ যেরকম চলাচল করে, আপনি আমি যেরকম খোলাভাবে স্বাভাবিকভাবে চলাচল করছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যারা বেনামাজি তারা স্বাভাবিকভাবে দুনিয়াতে জীবনযাপন করতে পারবে না, তাদেরকে জেলখানায় বন্দী করে দাও। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি তাদের ফতোয়া? আপনাকে শুধুমাত্র এতটুকু বলে গেলাম, উদ্বোধনী খুতবার মাধ্যমে আপনাকে আমি মূলত এই মেসেজটা দিয়ে গেলাম, ভাই এত সুন্দর মসজিদ নির্মাণ করেছেন আপনারা, এই মসজিদকে আবাদ করতে হবে, এই মসজিদকে আবাদ করতে হবে। শুধুমাত্র টাইলস, এসি, তারপর ভিআইপি গ্লাস এইগুলো নির্মাণ করে দিলে মসজিদ আবাদ হবে না। মসজিদে এসে যতদিন না পর্যন্ত আপনি সালাত আদায় করেন, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের মাধ্যমে মসজিদ আবাদ করতে হবে, সালাত আদায়ের মাধ্যমে মসজিদ আবাদ করতে হবে। নইলে ভাই আমি যেটা বললাম, আপনি পরকাল টিকাতে পারবেন না। ওই নোংরা মানুষের কথা বাদ দেন, ওই মানুষ কি করে বলতে পারে, আমি তো বলছি ওই মানুষ কি করে বলতে পারে সালাত আদায় না করলে কি হবে, আমার ঈমান ঠিক আছে? না, কশিন কালেও নয়। সালাত আদায় না করলে মানুষের ঈমান কখনো ঠিক থাকতে পারে না ভাই। সালাত আদায় না করলে মানুষের ঈমান কখনো ঠিক থাকতে পারে না। আপনারা একটু আগিয়ে বসবেন, কি একটু আগিয়ে বসলে ভালো হয়। যদি আপনি সালাত আদায় না করেন, সবাই একটু আগিয়ে বসবেন। যদি সালাত আদায় না করেন আপনি পরকাল টিকাতে পারবেন না। আমি শুরু থেকে একটা কথা বারবার রিপিট করছি, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন বেনামাজি মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন বেনামাজি মানুষগুলো মুশরিকদের অন্তর্ভুক্ত, যারা সালাত আদায় করে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত, আর যারা সালাত আদায় না করে তারা মুশরিকদের অন্তর্ভুক্ত। কেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম গ্রন্থের হাদিসের মধ্যে বলছেন, সহিহ আবু দাউদের গ্রন্থের হাদিসের মধ্যে তিনি বলছেন বেনামাজি মানুষ হচ্ছে কাফের। বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যারা সালাত আদায় করে তারা আল্লাহর বান্দা, যারা সালাত আদায় করে না তারা কাফের। কেন? সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত, ইজমা, সমস্ত সাহাবায়ে কেরাম এটা মনে করতেন যে বেনামাজি হচ্ছে কাফের, আর যারা সালাত আদায় করে তারা হচ্ছে মুসলিম ইমানদার। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, ইমামগণের ফতোয়া আপনাকে শোনালাম। ইমামগণ বেনামাজিদেরকে কাফের মনে করতেন। বর্তমান সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া নেন, বর্তমান সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া হচ্ছে বেনামাজি হচ্ছে কাফের। স্বামী সালাত আদায় করলে, স্ত্রী সালাত আদায় না করলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন? একজন সালাত আদায় করে তার মানে মুসলিম, একজন সালাত আদায় করে না তার মানে কাফের। তো কাফের আর মুসলিমের কি বিবাহ থাকে? থাকে না। এজন্য তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনাকে আমি কি বলে বুঝাতে পারি বলেন তো? আপনি বলছেন সালাত আদায় করি না, আমার ঈমান ঠিক আছে। কি বলে আপনার এই কথা আমি ঠেকাতে পারি? এটা ভাই আপনি বলেন। এতটুকু শুধু বলে গেলাম, যে কোনো মূল্যে আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদেরকে আমি এই অনুরোধটুকু রাখলাম। মসজিদ উদ্বোধন হচ্ছে, নতুন মসজিদে আপনারা আসবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। সালাত আদায় করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবেন। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা প্রত্যেকটা মানুষ যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা বলছিলাম সালাত আদায় সম্পর্কে। আমি আপনাদেরকে প্রথম অংশে এতটুকুই বলবো, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করবেন। দেখেন ভাই, আমরা মুসলিম কি বলেন? আমরা মুসলিম নই? আমরা যেহেতু নিজেদেরকে মুসলিম দাবি করি, অতএব এটা আপনার আমার কর্তব্য। ঈমান আনলাম, আমরা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে ঈমান আনয়ন করলাম। ঈমান আনার পরে প্রথম কাজই কিন্তু সালাত আদায় করা। প্রথম কাজ সালাত আদায় করা নয়, ওই সালাতটাই আমি আদায় করি না। তো বলেন কেমন মুসলিম? আপনাকে আমি কি বলে যে বুঝাতে পারি আপনি জানেন? আপনি শুনলে হয়তো আশ্চর্য হতে পারেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা পাক্কা মুনাফিক ছিল, মানে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে এই ব্যক্তিগুলো মুনাফিক, পাক্কা মুনাফিক, ওই ব্যক্তিরাও রাসূলের পিছনে এসে জামাতে সালাত আদায় করত। আপনি ভাবতে পারেন? আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে। রাসূলের যুগে যারা পাক্কা মুনাফিক, তারাও রাসূলের পিছনে এসে জামাতে সালাত আদায় করত। আর আমি বলি আমি পাক্কা ইমানদার, সালাত আদায় করি না। আরে কেমন ইমানদার ভাই? আমি বলি আমি পাক্কা ইমানদার, অথচ সালাত আদায় করি না জুমার সালাত ছাড়া। কেমন ইমানদার এটা আপনি বলেন ভাই। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদেরকে আমি অনুরোধ করলাম, মুসলিম হতে গেলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনারা জানেন সামনে রমজান মাস চলে আসছে, হাতে গোনা আর কয়েকদিন আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, রমজানকে কেন্দ্র করে আপনার জীবন লাইফটা আপনি পরিবর্তন করে ফেলেন। ভাই, জীবনে হয়তো এতদিন সালাত আদায় করতেন না, এতদিন ভুল করেছিলেন, এখন থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহকে বলেন, আল্লাহ, জীবনে এতদিন সালাত আদায় করতাম না, বুঝতাম না, তুমি আল্লাহ মাফ করে দাও। এই যে এখন থেকে শুরু করলাম, ইনশাল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকি আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব। বলতে পারবো তো ইনশাল্লাহ আমরা? ভাই বলেন আল্লাহকে বলতে শিখেন। আল্লাহর নিকট কান্নাকাটি করে ফিরে আসেন। দুনিয়াকে প্রাধান্য দিয়ে ভাই কি লাভ হবে? দুনিয়াকে এত প্রাধান্য দিয়ে কি লাভ হবে? অথচ দুনিয়ার চেয়ে পরকাল কত উত্তম আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? দেখেন তো, একটা হাদিসের নমুনা আপনাকে আমি দেখাই। মুস্তাওরিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইয়াজবাউ ফিল ইম্মে ফালয়ানজুরু বিমা ইয়ারজি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা দুনিয়া ও পরকালের সুখ শান্তির যদি কেউ মানুষ তুলনা করতে চাও, পার্থক্য করতে চাও, তাহলে চলে যাও বিশাল এক সাগরের মধ্যে গিয়ে তোমাদের আঙ্গুলটা এইভাবে ঢুকাও, আঙ্গুলটা তুলে এরপরে দেখো আঙ্গুলে কি পরিমাণ পানি উঠেছে। আচ্ছা ভাই বলেন তো, বিশাল সাগরের মধ্যে গিয়ে যদি আমি আপনার আমার আঙ্গুলটা এইভাবে ঢুকিয়ে তুলে যদি দেখি আঙ্গুলে কতটুকু পানি উঠবে? কয়েক ফোঁটা পানি উঠবে। এই আঙ্গুলের কয়েক ফোঁটা পানি আর এই বিশাল সাগরের পানি, এই দুই পানির পার্থক্য কি হতে পারে বলেন তো? পার্থক্য হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার সমস্ত নিয়ামত হচ্ছে এই আঙ্গুলের 1 ফোঁটা পানি সমপরিমাণ, আর আল্লাহর জান্নাত পরকাল হচ্ছে বিশাল সাগরের সমপরিমাণ। সুবহানাল্লাহ। তো পরকাল জান্নাতের নিয়ামত কি, জান্নাতের নিয়ামত কি, এটা আমি কি করে কল্পনা করতে পারি বলেন তো? একটা গ্লাস তো বুঝেন, একটা গ্লাসে কি পরিমাণ পানি ধরতে পারে? এই গ্লাসের ভিতর যদি আঙ্গুলটা ঢুকিয়ে আবার তুলে ফেলি 1 ফোঁটা পানি, আর এই গ্লাসের পানির পার্থক্য যদি গুণ করি কত লক্ষ কোটি গুণ বেশি হবে গ্লাসের পানি, হবে না ভাই? আর ওইখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা মিসলামা ইয়াজালু আহাদুকুম ইয়াজবাউ ফিল ইম্মে ফালয়ানজুরু বিমা ইয়ারজি। তোমাদের কোন মানুষ যদি এই দুটার পার্থক্য করতে চায়, দুনিয়ার সমস্ত সুখ শান্তি নাজ নিয়ামত এটা হচ্ছে আঙ্গুলের 1 ফোঁটা পানি সমপরিমাণ, আর জান্নাতের সুখ শান্তি নিয়ামত হচ্ছে বিশাল সাগরের সমপরিমাণ। তো জান্নাতের নিয়ামত এইগুলো তো আমি ভাই বলতে বসে আছি। এজন্য ভাই অনুরোধ করব, জান্নাতকে টার্গেট রাখেন, প্রাধান্যতে রাখেন। জান্নাত কামাইয়ের জন্য দুনিয়া থেকে একটু কষ্ট ক্লেশ করেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহকে বলি, আল্লাহ
জীবনে এতদিন ভুল পথে ছিলাম, সামনে রমজান মাস চলে আসছে, রমজানের প্রস্তুতি স্বরূপ আমরা যেন পরিবর্তন হতে পারি। এখন থেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করব, রমজানের ফরজ সিয়াম গুলো পালন করব, এখন থেকেই কোরআন তেলাওয়াতে অভ্যাসী হওয়ার চেষ্টা করব, এখন থেকেই দান সাদাকা থেকে শুরু করে সবকিছু করার চেষ্টা করব। আল্লাহ তুমি আল্লাহ আমাদের ঈমান আমলে পরিপূর্ণ করে দাও, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, খুতবার শেষ অংশে আপনার সামনে আরো দুই একটা জোরালো কথা, সেইটা হচ্ছে মনে রেখে দিয়েন, এই দেশের মানুষ মনে করে একদিন ইবাদত করে আমি জান্নাতে চলে যাব। না ভাই, ধর্ম এরকম কিছু না আপনি একদিন ইবাদত করে জান্নাতে চলে যাবেন। ধর্ম এত সহজ কিছু নয়। একদিন ইবাদত করে, আরে আমার নিজের চোখের দেখা, কি বলবো দুঃখের কথা, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, রমজানের ফরজ সিয়াম আদায় করে না, কিন্তু শবে বরাত এসেছে, 15ই শাবান শবে বরাত, ওই শবে বরাতের রাত্রিতে ওযু গোসল করে একেবারে পবিত্র হয়ে রাতে তাহাজ্জুদের সালাত আদায় করছে, দিনের বেলাতে সিয়াম পালন করছে, ও একেবারে জান্নাতে চলে যাবে। এটা নাকি ভাগ্য রজনীর রাত, নাউজুবিল্লাহ। কশিনকালেও এমনটা হতে পারে না। আমি আপনাকে বলে গেলাম, সব সময় ইবাদতের মাধ্যমে, সব সময় ইবাদত বান্দিগির মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। একদিন ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করে দিবেন, এই হিসাব বহু দূরে রেখে দেন। যদি এখন হালুয়া রুটির খাওয়ার প্রথাটা কিছুটা হলেও কমেছে না? আমি আপনাদের বলবো, শুধু একদিন পালনের মাধ্যমে আপনি জান্নাতে চলে যাবেন, এই চিন্তা ভাই ফেলে দেন ভাই। এটা মুসলিমদের কৃষ্টি কালচার, চিরাচরিত নীতি হতে পারে না। আপনি সব সময় ইবাদত বান্দিগির মাধ্যমে রবকে সন্তুষ্ট করতে পারেন। অনেকে প্রশ্ন করে, হুজুর 15ই শাবানে কি আমি সিয়াম পালন করতে পারবো না? আমি বলবো, তারাই 15ই শাবানে সিয়াম পালন করতে পারবে যারা প্রতি মাসে 13, 14, 15 অর্থাৎ আইয়ামে বীজের সিয়াম গুলো পালন করে। শুধুমাত্র তারাই 15ই শাবানে সিয়াম পালন করতে পারবে। কথা কি বুঝাতে পারলাম? কিন্তু আপনি কোনোদিন সিয়াম পালন করেন না, সারা বছর সিয়াম পালন করেন না, ওই 15ই শাবানে বিদাতি সিয়াম পালন করে আপনি জান্নাতে চলে যাবেন না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, ভুল বুঝবেন না। আমি আপনাকে এতটুকু বলে গেলাম, রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আপনার আমার মন গড়া মতো যদি ইবাদত বান্দিগি করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। রাসূলের সুন্নাহ মোতাবেক ইবাদত বান্দিগি করতে হবে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, এরপরে দেখেন আজকের দিন হচ্ছে 14ই ফেব্রুয়ারি, একটা দিবস চলছে। কি দিবস বলতে পারেন? বিশ্ব বেহায়া দিবস। ভালোবাসা ভাইজান বলছে, ভালোবাসা বলিয়েন না। বলবেন হুজুর কেন? ভালোবাসা যে একটা পবিত্র শব্দ, এই শব্দটাকে কলঙ্কর মধ্যে ফেলে দিয়েন না। কেন? ভালোবাসা হচ্ছে একটা পবিত্র শব্দ। মুসলিম ব্যক্তি সব সময় ভালোবাসবে তার প্রতিপালক আল্লাহকে। দিনে 24 ঘন্টায় আল্লাহকে ভালোবাসতে হবে। কি বলেন? মুসলিম ব্যক্তি কখনো অল্প সময় একদিনের জন্য কাউকে ভালোবাসতে পারে না। দুঃখের বিষয় জানেন কি? আজকে ঢাকায়, আমি আজকের কি খবর জানি না, গত বছর তার আগের বছরের খবর জানি, আজকের দিনে শুধুমাত্র ফুল বিক্রি হয়েছে ঢাকার শাহবাগে। শুধু একটা স্থানের নাম বললাম, ঢাকার শাহবাগে শুধু আজকের দিনে একদিনে ফুল বিক্রি হয়েছে 55 থেকে 60 কোটি টাকার ফুল। আমি আপনাদের বলবো, যারা মুরব্বি কেরাম আছেন, অভিভাবক আছেন, আপনারা সতর্ক হবেন। আপনার ছেলে, আপনার মেয়ে কোন পথে যাচ্ছে, এই 14ই ফেব্রুয়ারি নষ্ট দিবস পালন করে কিনা, এটা অভিভাবক হিসেবে আপনাকে দেখতে হবে, নইলে এর জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এই বিশ্ব বেহায়া দিবস কশিনকালেও মুসলিম ব্যক্তি পালন করতে পারে না। মুসলিম ব্যক্তি তো ভালোবাসবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুসলিম ব্যক্তি সবসময় ভালোবাসবে তার পিতামাতাকে। মুসলিম ব্যক্তি সবসময় ভালোবাসবে তার দ্বীনী ভাইদেরকে। আমরা একজন আরেকজনের প্রতি ভালোবাসবো, একজন আরেকজনকে যদি পছন্দ করি, ভালোবাসি, তাকে জানিয়ে দেব। কিন্তু ওই নোংরা ভালোবাসা কশিনকালেও হালাল হতে পারে না। ওই নোংরা ভালোবাসার মাধ্যমে কশিনকালেও রবকে সন্তুষ্ট করা যাবে না। আমি আপনাকে বললাম, এই সমস্ত কর্মকাণ্ড, বেহায়াপনা, অশ্লীলতা যারা করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতে হবে আপনাকে আমাকে।
প্রতিহত করার চেষ্টা করতে হবে আপনাকে আমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সেই শক্তি সামর্থ্য দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের বলে যাচ্ছি, আপনি অভিভাবক হিসেবে সতর্ক সাবধান থাকার চেষ্টা করবেন। অন্তত আপনি আপনার স্থান থেকে আপনার পরিবারের সদস্য যেন এই নোংরামিতে কখনো পা না দেয়, এই দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আল্লাহ আমাদেরকে তুমি পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আন্তরিকভাবে দুঃখিত, হয়তো আমার কথা স্পষ্টভাবে বুঝতে পারেননি মাইক্রোফোনের কারণে। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত সবার পক্ষ থেকে। আপনারা যারা বক্তব্য শুনতে পারেননি, আমার কিছু করার নেই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে এগুলো পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এত বিশাল মসজিদ নির্মাণ করেছেন, আলহামদুলিল্লাহ আপনারাই তো করেছেন, যারা নির্মাণ করেছেন আমরা প্রাণ খুলে দোয়া করি সবার জন্য। আল্লাহ যারা এখানে টাকা, অর্থ, সম্পদ, শ্রম, মেধা, শক্তি, সামর্থ্য যেইভাবে সাহায্য সহযোগিতা করে এই বিশাল মসজিদ নির্মাণ করেছেন, আমরা অন্তর থেকে দোয়া করি তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম যাজা প্রতিদান দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা প্রত্যেকটা মানুষ যেন পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে পারি। আমরা প্রত্যেকটা মানুষ যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্যই দোয়া করি। এই এলাকার যারা ময় মুরব্বী মারা গেছে সকলের জন্যই দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কবরের শাস্তিগুলোকে মাফ করে দেখ। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকটা মানুষ যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সামনে রমজান মাস, আমরা যেন রমজানের প্রস্তুতি নিয়ে রমজান মাসে ইবাদত বান্দিগি করার মাধ্যমে তোমাকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আবার রমজানে আসতে পারি। দোয়া করবেন, দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের খেদমতগুলোকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই মসজিদের দিকে খেয়াল রাখবেন, মসজিদে বেশি বেশি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।